হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি খুব। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, আর সেটা হলো কি কুলের আচার। তো এই হালকা হালকা শীতে কুলের আচার খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা দেখো কীভাবে আমি বানিয়ে ফেলেছি এই কুলের আচারটি। প্রথমে আমি মশলাগুলো নিয়ে নিলাম। প্রথমে নিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, গোটা মৌরি, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা। এটা আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এটা এবার আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখো আমি এটা একটু আস্তে আস্তেভাবে রেখে পেস্ট করে নিয়েছি। এরপর দেখো আমি কুল নিয়ে নিয়েছি, কুলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে এসেছি চুলায় আজকে আমি তোমাদের করে দেখাবো কুলের আচার। দিয়ে দিয়েছি কড়াইতে আমি সরিষার তেল এবং সঙ্গে দিয়েছি 5 ফোড়ন এবং তেজপাতা। এরপর আমি দিয়ে দিয়েছি কুল। বন্ধুরা কুলটা আমি হালকা করে এটাতে ভেজে নেব। বন্ধুরা আমাদের ছাদে অ্যাকচুয়ালি চুলা, তো খুব একটা ইউজ করা হয় না, খুব একটা কি একদমই ইউজ করা হয় না। তো ভাবলাম চলো আজকে চুলাতেই বানিয়ে ফেলি কুলের আচার। তো চলে আসলাম ছাদে। তো দেখো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, গুড়টাকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। দেন এদিকে কুলটাকেও আমি নাড়তে রইলাম হালকা হালকা করে। এদিকে গুড়টাকে আমি সুন্দর করে আর কি জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। দেখো উপরে কতগুলো ময়লা, এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। অ্যাকচুয়ালি গুড়ের মধ্যে বন্ধুরা অনেক ময়লা থাকে, তোমরা জানো। তো জলে এটাকে ছেঁকে নিলে নোংরাগুলো আর কি সব বেরিয়ে আসে। দেখো কত নোংরা এর মধ্যে। তো এদিকে কুলটাও আমার সুন্দর করে একটু হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড়। বন্ধুরা অ্যাকচুয়ালি যে যতটা যেমন পরিমাণে কুল নেবে সেই হিসাবেই গুড়টা নিতে হবে। তো যাই হোক আমি গুড়ের জলটা একটু বেশি করেই করে নিয়েছি, আর ওই গুড়ের জলের মধ্যেই এটা আস্তে আস্তে আমি ফোটাতে থাকবো। এখানে ভাই ভাই বসে আছে, 2 ভাই। আর ওইদিকে আমার চুলার মধ্যে হচ্ছে কুলের আচার। দেখো আমার চুলার কি হাল অবস্থা। তো দেখো এটা আমি আস্তে আস্তে ফোটাতে থাকছি। বন্ধুরা যত সুন্দরভাবে আস্তে আস্তে ফোটাবে না, গুড়ের যে রসটা ওটা আস্তে আস্তে ভিতরে যাবে, কুলের মধ্যে যাবে, ততই টেস্টি হবে বন্ধুরা। এইভাবে বন্ধুরা বারবার নাড়াতে হবে, না হলে নিচে ধরে নেবে। দেখো অনেকটাই কমে আসছে, আস্তে আস্তে এরকম গুড়টা কমে আসবে। একদম হালকা আছে রান্না করছি, তোমরা দেখতেই পেলে। খুব একটা জোরে দিইনি, হালকা আছেই আমি এটা করছি। এরপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে বিট নুন দিলে খুবই ভালো হয়, কিন্তু এখানে আমি নর্মাল নুন ইউজ করেছি। তোমরা বিট নুন ইউজ করতে পারো। দেখো কুলটা কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এইভাবে বানালে বন্ধুরা তোমরা এটা অনেক দিন রাখতে পারো। দেখো এবার গোটা গোটা যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম পুরোটাই উপরে। এবার ভালো করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলাটা খুব সুন্দর করে আমি নাড়িয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ উপরে মশলাটা কেমন বোঝা যাচ্ছে, গোটা গোটা ব্যাপারটা। ওটা মুখে পড়লে বন্ধুরা খুবই সুন্দর লাগে। বন্ধুরা একদম দোকানের যে কুল কিনতে পাওয়া যায়
ওটাকে হার মানাবে, এতটাই সুন্দর টেস্ট হয়েছে। আমি যেভাবে করেছি একদম এভাবে করে তোমরা খেয়ে একবার দেখো, সত্যি খুবই ভালো লাগবে। হয়ে গেছে আমার কুলের আচার, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানে কুলটা যখন ঠান্ডা হয়ে যাবে, অন্য একটা পাত্রে তুলে রাখার পর তারপর তোমরা একটা কাঁচের জারে কুলটাকে রেখে দেবে, দেখবে অনেক দিন রাখতে পারবে। আর মাঝে মাঝে একটু রোদের মধ্যে দেবে, ব্যাস খুবই ভালো থাকবে, মানে কোনো প্রবলেম নেই, তুমি এখন অনেক দিন রাখতে পারবে। তো দেখো একদম পুরো ডান হয়ে গেছে আমার কুলের আচার, তোমরা দেখতে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে জানিও। টেস্টের জন্য একটু তুলছি। তো চলো, একদম ডান হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার পেজটাকে ফলো করে নিও। তো চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।